कोलकाता इलेक्ट्रिक ऑटो ओनर्स एसोसिएशन के उद्योग से शिलचर के आश्रम रोड क्षेत्र में तीसरा वार्षिक सभा का आयोजन किया गया। इस दिन नए कमेटी गठन के साथ साथ समस्याओं पर भी आलोकपात किया गया। कोलकाता इलेक्ट्रिक ऑटो ओनर्स एसोसिएशन के साधारण संपादक पद पर गोपाल वनिक, सह सभापति पद पर निजामुद्दीन मजूमदार का चयन किया गया। सह संपादक दीपानुद्दीन बड़भुइया, सदस्य रत्नदीप दास, चंदू दास, कानू दास व हिरोन दास को भी इस दिन सदस्य पद प्रदान किया गया। गौरतलब है कि इस सभा को लेकर लोगों में काफी उत्साह के माहौल है। हालांकि शिलचर शहर के हर एक क्षेत्र में अवैध ऑटो चालकों की भरमार है। अधिक से अधिक ऑटो चालकों के पास ना ही लाइसेंस है और ना ही कोई अनुज्ञा पत्र। मुद्दे को लेकर लोगों में परेशानी की दौर भी चल रही है। शिलचर शहर में ट्रैफिक जाम की प्रमुख समस्या इन दिनों ऑटो रिक्शा बताया जा रहा है। मुद्दे को लेकर चर्चा भी किए गए और प्रशासन से सहयोग का अपील भी किया गया। मीटिंग হয়েছিল সেখানে আমি বলেছি কোনখানে কত টাকা আমার অধিকার আছে, যে সংগঠনের পয়সাটা কোথায় যাচ্ছে বা কি করছে, বা তাই ফেলছে বা গাড়িটা কিনছে গোপালদাও কিনেছে। তো যদি এরকম যদি না বেজান এটাই আমাকে জানাবেন। আর এরকম যদি কিছু হয়ে থাকে তারা আপনারা, আর এটা সংস্থা প্রাইভেট দেখো আগেই বলেছি তার জন্য আমি সভাপতি, সবার জন্য আমি সভাপতি। তাহলে আমাদের যারা আজকে আপনারা জানেন আমাদের মাঝখানে আমাদের সেক্রেটারি ছিলেন, অনেকদিন দায়িত্ব পালন করেছেন। সামনে কিছু আমাদের আগে যারা কমিটি মেম্বার ছিলেন আমরা ভাবছি ওদেরকে প্রশাসনের হাতে তুলে নিতে আছেন। ওদের সঙ্গে আমি গুরুত্বপূর্ণ যুক্তি পরামর্শ করে আমি বলছি যে তারা আগামী মাসের মধ্যে দিয়ে দেবে। ওনাদের সংগঠনের পরিচয়টা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি এই কাজ করব যে আপনাদের চার্জার নষ্ট হয়ে কোনো কিছু অসুবিধা হয়েছে বা আপনারা কোনো জায়গায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, আপনাদের পয়সার প্রয়োজন, তখন সংগঠন আপনাকে পয়সা দেবে। আস্তে আস্তে করে সংগঠনকে রিটার্ন করে দিতে পারেন। আর আমরা পাউন্ডটা বড় হলে এখান থেকে আমাদের অনেক কাজ হবে, বা আমাদের অফিসটা অ্যাটলিস্ট এখনও লওয়া হয়নি। কারণ আমরা শিলচর টাউনের মধ্যে, আমরা কাছাড় ডিস্ট্রিক্টে অপারেট করছি, কিন্তু আমার শিলচর টাউনের মধ্যে আসাইন বস্তিতে একটা অফিস আছে। কিন্তু মেইন টাউনের মধ্যে একটা অফিস কিনতে হলে 1.5 থেকে 2 লাখ টাকার আমরা প্রয়োজন আছে অ্যাডভান্স দিতে গেলে। এই টাকাটা আমাদের, আমি বলিনি, তাও আমি চেষ্টা করছি আমরা এই অ্যাডভান্সটা না দিয়ে অ্যাটলিস্ট বাড়াটা দিয়ে আমাদের সংগঠন যাতে চালানো যায়। এতে আপনাদের প্রয়োজন, যাতে আপনারা কোনো অসুবিধা হলে অফিসে এসে অভিযোগ করতে পারবেন। এখানে আপনাদের কমপ্লেন বক্স থাকবে। আপনারা যে এনওসি নেবেন তখন কারোর বাড়িতে যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, আপনারা অফিসে এসে এনওসি প্রদান বা এনওসি নিতে পারবেন। বিভিন্ন কাজে আপনাদের সুবিধা হবে এই অফিসটার জন্য। আর আপনার যে মাসখানেক যেটা মাসের মধ্যে 100 টাকা করে দেওয়া লাগবে, এই টাকাটা আপনাদের কারোর হাতে দেওয়ার জন্য নয়। এটা অ্যাটলিস্ট সংগঠনের যেটা অ্যাকাউন্ট হবে, কোলকাতা ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন নামে একটা হবে, যে আমরা অ্যাকাউন্ট হবে ওই অ্যাকাউন্টের মধ্যে। আর আপনারা এটা প্রত্যেক 6 মাস পর পর এটার স্টেটমেন্ট দেখতে পারবেন, বা আমরা মাসখানেকের মধ্যে বার করব, যে মাসের মধ্যে প্রত্যেক মাসেই বার করব যে স্টেটমেন্টটা, এর মধ্যে কোন মেম্বার দিচ্ছেন আর কোন মেম্বার দিচ্ছেন না, এটা আমাদের একটা রেজিস্টারের মধ্যে থাকবে। কারণ থাকবে এটা হলো আমাদের জানা দরকার যে আজকে এই মেম্বার আমাদের দিয়েছেন সংগঠনের টাকা পয়সা, বা সংগঠনে বলবো না, এটা আপনাদের পয়সা, কিন্তু সংগঠনে দেবেন। আমরা বলি না মানে একের পূজা, মানে এর একটা কথা আছে না আমাদের। আজকে আমরা কোলকাতার ইলেকট্রিক অটো ওনার এন্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনের 3 বছর পূর্ণ হয়েছে বলিয়া আজকে আমরা এই সাধারণ সভাটা করছি। আজকে এই সভার মাধ্যমে আমরা নতুন রেজিস্ট্রেশন প্লাস আমাদের যারা পুরান যারা আছে এরা রেনুয়াল অন্য বিশেষ কার্যসূচি করা হয়েছে কেন, যাতে আমরা সংগঠনটা আগামী দিনে কিরকম চালাইতাম বা পরিচালনা করতাম ওইগুলো নিয়ে কিছু আমরা আলাপ আলোচনা করছি। যেমন আজকে শিলচর শহরের যে ট্রাফিক সমস্যা যেগুলা বাড়ছে বা কিরকম এই প্রতিরোধ করা যায়, আজকে আমরা এই সবার মাধ্যমে আমরা বিশেষ কথা মাতিছি যে আমার সদস্য যারা আছে, যেমন সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজাতে আমরা কিরকম গাড়িগুলা চালাইতাম এগুলা নিয়ে একটু আমরা কথাবার্তা হয়েছে। বহুত কিছু নিয়ে আমরা কথাবার্তা হয়েছে, যাতে আগামী দিনে আমাদের শিলচর শহরটারে যেরকম যানজট মুক্ত রাখা যায় ওই কথা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর বিশেষ করিয়া কেন আজকে এই শিলচর শহরটা আমরা একদম, এটা আমরা জীবিকা নির্বাহ করার একমাত্র একটা রাস্তা বা একটা জায়গা, যাতে আমরা এইখানে উপার্জন করি, আমরা পর সংসার চালাই। আর এই জিনিসটার লাগে আমরা বিশেষ করে আমরা এই জিনিসটা সুন্দর রাখতাম চাই, চেষ্টাই করবো। আর আমরা সংস্থার মাধ্যমে ওটাই চেষ্টা যে আমরা
শিলচর শহরটা যানজট মুক্ত রাখার লাগিয়া। আর প্রশাসনের দিক দিয়া আমি সবরে ওটাই কইতাম স্যার যে আমরা যারা আছেন ট্রান্সপোর্ট বিভাগ বা আমার ডিস্ট্রিক্ট প্রশাসন যারা আছেন সবাই আমার ওটা অনুরোধ যাতে আমাদের যেটা ন্যায্য দাবি আমরা আগামী তারিখে যে স্টেটমেন্ট দিয়েছিলাম ওটার উপরে একটু বিবেক বিবেচনা করার লাগে, যাতে আমরা ইলেকট্রিক অটোগুলার পারমিট ইস্যু করা যায়। আর যারা যারা ইলেকট্রিক চালক যারা আছেন আজকে কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে তারা বিশেষ করিয়া তারা বিভ্রান্ত শিকার না হইবার লাগিয়া যাতে একটা সংস্থা যেমন গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা এগুলার দ্বারস্থ হওয়ার লাগিয়া যাতে যদি সরকারের কোনো পদক্ষেপ হয় তাহলে এই পদক্ষেপটা যাতে ভালোভাবে হইতে পারে ওই জিনিসটা আমি কইতাম স্যার সব অটো চালক বাইরে। আর যাতে রুল রেগুলেশন মানিয়া চলার লাগিয়া যাতে যারা লাইসেন্স নাই এগুলা গাড়ির মালিক যারা আছেন মালিকরে কইতেন স্যার ওটা যাতে লাইসেন্স নাই এরারে গাড়িটা না দেওয়ার লাগিয়া। বহুত কিছু আমরা আজকে এই সবার মাধ্যমে আমরা অনেক কিছু কথা মারছি। আর আজকে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই জানাইতাম স্যার যে আজকে যাতে ড্রাইভারের যা নিরাপত্তা যেগুলা আছে আমরা সংস্থার মাধ্যমে আজকে দীর্ঘদিন থেকে আমরা করিয়া আর আগামীতে করতাম এটা যাতে আমরা ওই বিবেক বিবেচনা নিয়ে আজকে সিদ্ধান্ত করছি বা আজকের এই মুখ্য সভাটা আমরা করছি পরিচালনা করছি।